নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। দেশের সম্পত্তি মুসলমানদের বিলিয়ে দিতে চাইছে কংগ্রেস, শিলচরে বললেন পবিত্র মার্গারিটা। বিজেপি সরকার 100 লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছে, যা এক রেকর্ড। তথ্য দিয়ে বললেন তৃণমূল সাংসদ সাগরিকা। আজ শিলচর সর্বানন্দকে নিয়ে বিজেপির বাইক মিছিল যুব মোর্চা। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। কংগ্রেসের ইস্তেহার মানুষের সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আর স্ব-সম্পত্তি মুসলমানদের দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গারিটা। আজ শিলচর বিজেপি অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে বলেছে দেশের সব মানুষের সম্পত্তির হিসাব নেওয়া হবে, এমনকি মহিলাদের মঙ্গলসূত্রেরও হিসাবও নেওয়া হবে। কংগ্রেসের এই মানসিকতা ঘৃণ্য বলে তিনি মন্তব্য করেন। ভারতের মানুষ এর জবাব দেবেন বলে তিনি মনে করেন। তেওঁলোকে আপোনালোকে জানে, তেওঁলোকে কৈছে যে জাতি উপজাতিৰ আৰ্থ সামাজিক জাতি উপজাতিৰ কিবা গণনা কৰা হ'ব, জৰীপ কৰা হ'ব, এইখিনি ঠিকে আছে। তেওঁলোকে ক'ব বিচাৰিছে, আমি তাত আমাৰ বক্তব্য ইতিমধ্যে দিছোঁ। কিন্তু তেওঁলোকে তাতকৈ 5টা ষ্টেপ আগত গৈ কৈছে কোন মানুহৰ কিমান ধন সম্পত্তি আছে, কাৰ কিমান স্থাৱৰ অস্থাৱৰ প্ৰপাৰ্টি আছে, কোন পুৰুষ মহিলাৰ আই মাতৃ আমাৰ ভাই ভনী মা দেউতাৰ কিমান ধন আছে, FD কাৰ কোনো ফিক্সড ডিপজিট আছে, কোনে ইঞ্চুৰেঞ্চ কৰিছে, এই সকলোবিলাকে তেওঁলোকে তদন্ত কৰিব। যেন উই আৰ ক্ৰিমিনেল, যেন আমি ইনকাম টেক্সৰ কিবা হেৰি কৰিছোঁ। ধনী দুখীয়া জাতি উপজাতি সকলোৰে, আমাৰ আনকি স্ত্ৰী ধনৰ ওপৰতো তেওঁলোকৰ চকু। ইতিমধ্যে আপোনালোকে জানে আমাৰ শীৰ্ষণতাই কৈছে তেওঁলোকে আনকি মংগলসূত্ৰৰ ওপৰতো চকু দিবলৈ কৈছে। অৰ্থাৎ কাৰ কিমান সম্পত্তি আছে সেইবিলাক তেওঁলোকে সম্পূৰ্ণৰূপে জৰীপ কৰিব আমাৰ স্বাধীনতা খৰ্ব কৰি। আৰু দ্বিতীয় ষ্টেপটো হৈছে তেওঁলোকে এইবিলাক বিলাই দিব। তেওঁলোকে সমতাৰ কথা কৈছে, যিটো লেনিন মাৰ্কছ বা মাওবাদীসকলে যিটো কয়, কমিউনিষ্টসকলে কয়। তেওঁলোক কংগ্ৰেছৰ যিজন মূল মানুহ ৰাহুল গান্ধী, তেওঁ ৰবিন হুড সজাব গৈছে নিজকে, ৰবিন হুড, যাৰ তাৰ পৰা আনি মানুহক বিলাই দিয়া, এনেধৰণৰ এটা হিৰ'ইক কাৰবাৰ কৰিবলৈ গৈছে। কিন্তু তেওঁলোক জনাই থওঁ যে এই কাম আগতেও তেওঁলোকে কৰিছিল, সফল নহ'ল। আপোনালোকে জানে যে কংগ্ৰেছৰ দিনত এইটো আমি যিসকল জ্যেষ্ঠ তেওঁলোকে গম পায়, এই কথা আমি আকৌ সোঁৱৰিব হৈছে। 63 চন আৰু 74 চনতো তেওঁলোকে বাধ্যতামূলক জমা আঁচনি আইন কৰিছিল। ইন 63 and 74 তেওঁলোকে বাধ্যতামূলক জমা আঁচনি আইন কৰিছিল। অৰ্থাৎ কৰদাতা সম্পত্তিধাৰী চৰকাৰী কৰ্মচাৰীয়ে নিজৰ উপাৰ্জনৰ 18% চৰকাৰৰ ওচৰত জমা দিবলগীয়া হৈছিল। কথা নাই বতৰা নাই। এতিয়া দেশে গণতন্ত্র ও সংবিধান বিপন্ন। বিজেপি যদি বড় ব্যবধানে জয় নিয়ে আসে তাহলে দেশের সংবিধান আর থাকবে না। আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ। তিনি বলেন, দেশ ঋণে ডুবে আছে। এই সরকার 100 লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছে, যা আজ পর্যন্ত কোনো সরকার করেনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংসদ সুস্মিতা দেব বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি ইন্ডিয়া জোট পরিচালনা করবেন কারণ তার স্ট্রাইক রেট ভালো। ডেটটা কি? ইউনিয়ন গভর্নমেন্ট একটা ফিসক্যাল ডেট আছে, যার একটা লোন ধার নেয়। The union government takes a fiscal debt. The Modi government has a fiscal debt of 100 lakh crore. This is double the number of 14 previous governments' fiscal debt. ঠিক আছে, 100 lakh crore is the fiscal debt of the Modi government. এটা কিন্তু আমাদের TMC ম্যানিফেস্টোতে আছে। মানে ঋণ সরকার যেটা ধার নিয়েছে, এটা কিন্তু this is double of 14 previous governments. আচ্ছা, অসমতা আমাদের দেশে ভয়ঙ্কর হয়ে গেছে। অসমতা আমাদের দেশে 40% ন্যাশনাল আমদানি শুধু 1% লোকের কাছে আছে। এই হচ্ছে রিয়ালিটি। তারপরে আমরা দেখছি যে বেরোজগারির মধ্যে
20 আর 25 বয়সের যারা যুবক তাদের মধ্যে 44% বেরোজগার। বেরোজগারদের মধ্যে 80% বেরোজগার হচ্ছেন যুবক। তো যুবকদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। সরকারের ঋণটা ভয়ঙ্কর, এই ঋণটা চুকাবেন কি করে? নির্বাচনী প্রচারের অন্তিম দিনে শিলচর শহরে যুব মোর্চার বিশাল বাইক র্যালিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কয়েক হাজার বাইক নিয়ে র্যালিতে সামিল হন বিজেপির যুব সমর্থকরা। ইন্ডিয়া ক্লাব ময়দান থেকে র্যালির সূচনা করেন সর্বানন্দ। গোটা শহর পরিক্রমা করে মেহেরপুরে গিয়ে শেষ হয় র্যালিটি। যুব মোর্চার এই র্যালিতে বিশাল বিজেপি সমর্থক অংশ নেন। র্যালি শেষে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। युवा मोर्चा का रैली था। ये काछा डिस्ट्रिक्ट भारतीय जनता पार्टी युवा मोर्चा का द्वारा ये रैली आयोजन किया गया था। तो इस रैली में हम लोग देखे कि युवा मोर्चा का कार्यकर्ता बंधु लोग 3000 के अधिक बाइक लेके यहाँ आए हैं। सिलचर विधानसभा का ये रैली हम लोग को ये बोलता है कि इलेक्शन में हमारे प्रार्थी 5 लाख का ऊपर मार्जिन से ये सीट जीतने वाला है। ये रैली की आपका लास्ट है क्या? ये हमारे निर्वाचन का लास्ट रैली था और अपना बहुत मतलब सारे मंडल में ऐसे हो रहा है, लेकिन युवा मोर्चा द्वारा आयोजित किया रैली ये लास्ट रैली है। ये रैली के शीर्ष कार्यकर्ता ये हमारे साथ अभी डिस्ट्रिक्ट प्रेसिडेंट युवा मोर्चा का अमित चक्रवर्ती है। हमारे 3 मंडल का सिलचर विधानसभा का अंतर्गत 3 मंडल है। ब्लॉक मंडल का सभापति है युवा मोर्चा का सुराट दास और मध्य मंडल का है अभिषेक दास और हमारे न्यू सिलचर मंडल का। বরাক উপত্যকার উন্নয়নে কংগ্রেস সরকার কিছুই করেনি। বিজেপি সরকার আসার পর ব্রডগেজ রেল লাইন হওয়ার পাশাপাশি জাতীয় সড়কের উন্নতি হয়েছে। কংগ্রেস আমলে এই উপত্যকার যোগাযোগ ব্যবস্থা ছিল বেহাল। আজ করিমগঞ্জের সুপ্রাকান্দিতে বিজেপির নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বলেন, বরাক নদীর নৌপথে আরও উন্নয়ন হবে। বিজেপি সরকার আসার পর দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। কংগ্রেস আমলে বরাক উপত্যকাকে অবহেলিত করে রাখা হয়েছিল। বরাক উপত্যকাৰ 2খন সিটতে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী জয়যুক্ত হ'ব। কৰিমগঞ্জৰ কৃপানাথ মালা আৰু শিলচৰত আমাৰ পৰিমল শুক্লবৈদ্য দুইগৰাকী প্ৰাৰ্থীকে মই এই উপত্যকাত সভা সমিতি কৰি পেলাই যিটো দেখিলোঁ, ৰাইজৰ যিটো উৎসাহ আছে, কাৰণ ৰাইজ বিশেষকৈ আনন্দিত। যোৱা 10 বছৰত বৰাক উপত্যকাত যিমান উন্নয়নমূলক কাম কাজ হ'ল, যাতায়াত ব্যৱস্থা যিমান সুচল হ'ল আৰু বিভিন্ন ধৰণৰ মেডিকেল কলেজৰ পৰা আৰম্ভ কৰি ইউনানী হস্পিটেল আৰু ৱাটাৰৱেজক যেনেধৰণৰ বিশেষভাৱে গুৰুত্ব প্ৰদান কৰা হ'ল আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়লৈকে এই উপত্যকাটোক আগুৱাই নিয়াৰ বাবে মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়ে যি বলিষ্ঠ পদক্ষেপ ল'লে, তাৰ বাবে আজি বৰাক উপত্যকাৰ জনগণে সিদ্ধান্ত লৈছে যে 2টা সিটতে বিজেপিক উন্নয়নৰ স্বাৰ্থত ভোট দিয়াৰ। গতিকে মই নিশ্চিতভাৱে আশাবাদী এই সুন্দৰ উপত্যকাৰ জনগণে এই সিদ্ধান্ত নিশ্চিতভাৱে ল'ব যে 2গৰাকী আমাৰ প্ৰাৰ্থীকে বিজেপি প্ৰাৰ্থীকে তেখেতসকলে ভোট দি বিপুল ভোটত জয়যুক্ত কৰাব আৰু বৰাকৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত আগন্তুক দিনত ৰাজ্য চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰ ডাবল ইঞ্জিন চৰকাৰে যৌথভাৱে মিলি শক্তিশালী পথ গঢ় দিব। ভোটের মুখে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করার ধারা অব্যাহত রয়েছে। গতকাল রাতে শিলচর 28 নম্বর ওয়ার্ডে এক সভায় প্রায় 150 জন বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পরিয়ে দলে বরণ করা হয়। 1 নম্বর স্থানে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্ন আছে, ইভিএম এর 1 নম্বরে আছে। ওই 1 নম্বর স্থানে যদি আপনারা টিপ দেন তো আমি ধন্য হব এই জন্যে যে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি মোদিজিকে ভারতবর্ষের 3য়বারের প্রধানমন্ত্রী নির্মাণে আমিও এক ভূমিকা পালন করতে পারবো। আর আমি বলতে পারবো যে তারাপুর অঞ্চলের মানুষ আমাকে পাঠিয়েছেন
আপনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য। আর এই গর্ব, এই অহংকার আমার সমস্ত জীবনভর থাকবে এই জন্যে যে একজন বড় ত্যাগী মানুষ আমরা পেয়েছি, একজন বড় ভালো মানুষ আমরা পেয়েছি, একজন বড় যোগ্য মানুষ আমরা পেয়েছি, যার নেতৃত্বে মা ভারতী এগিয়ে যাচ্ছেন বিশ্বের দরবারে। আর আমরা জানি একদিন সমগ্র বিশ্বগুরু হিসেবে মা ভারতী চিহ্নিত হবেন, আর তার সূত্রধার হবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজেই আপনারা যারা এখানে আছেন সবার উদ্দেশ্যে আমি নত শিরে আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা আমাকে আশীর্বাদ ধন্য করবেন যাতে এই নির্বাচনে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদি সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি অথরচান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নম্বর 8811073406। ফিরে এলাম বিরতির পর। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় শিলচরের শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে মঙ্গলবার দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চবার্ষিকী শ্রী শ্রী হনুমান জয়ন্তী উৎসব পালন করা হয়। মন্দির পরিচালন কমিটির তথা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, সকাল থেকেই মন্দিরে পূজোর্চনা শুরু হয়। স্থানীয় ও বিভিন্ন এলাকার মহিলারা পুজো দেন মন্দিরে। দুপুর এবং সন্ধ্যায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সভাপতি সুশীল কুমার কর, সুব্রত ভট্টাচার্য, জয়প্রকাশ কুর্মী, সুবীর দেব, দেবাশিস পুরকায়স্থ, বাপি পাল প্রমুখ। কংগ্রেস সরকারের আমলে বরাক উপত্যকা অসমের মধ্যে সবচেয়ে পিছপড়া অঞ্চল ছিল। উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছিল। হতাশায় ভুগছিলেন বরাকের মানুষ। কিন্তু গত 10 বছর গোটা দেশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চল তথা বরাক উপত্যকায় উন্নয়নের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাতে শহরের এক অভিজাত হোটেলে সুশীল সমাজ, বুদ্ধিজীবী এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এছাড়াও তিনি বিভিন্ন দিক তুলে ধরেন সভায়।
এই বন্ধ হৈ আছিল 3, 4, 7, 8 দুটা প্ৰটকল বন্ধ থকাৰ কাৰণে বৰাক নদীখনে ব্ৰহ্মপুত্ৰ যাৰ যমুনাৰ নাম লৈছে পাছত গংগাৰ সৈতেও যোগাযোগ কৰিব পৰা নাছিল আৰু সেই বাংলাদেশৰ প্ৰটকল ৰোডটো বন্ধ হৈ আছিল কংগ্ৰেছৰ কাৰ্যকালত মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ সৈতে বহি থিৰাং কৰিলে যে প্ৰটকল ৰোডটো খুলিলে আমাৰ সকলোৰে সুবিধা হ'ব কেৱল বাংলাদেশ আৰু ভাৰতবৰ্ষই নহয় চুবুৰীয়া ৰাষ্ট্ৰ নেপাল ভূটান ম্যানমাৰ থাইলেণ্ড সকলোৰে এই বিৰাট হিমষ্টেক কাণ্ট্ৰিবিলাকৰ লগত আমাৰ এটা ভাল যোগাযোগ হ'ব যোগাযোগৰ পৰি আমদানি ৰপ্তানি হ'ব ব্যৱসায় বাণিজ্য আমি শক্তিশালী ৰূপত গঢ় দিব পাৰিম গতিকে এই কথাবিলাকৰ বাবে এটা শক্তিশালী সিদ্ধান্ত লোৱা হ'ল ইয়াৰ ফলত আজি এইখন নদীৰ উন্নয়নৰ বাবে ইতিমধ্যে ড্ৰেজিং কৰ্পোৰেশ্যন অফ ইণ্ডিয়াক দায়িত্ব দিয়া হৈছে বৰাক নদী যাতে গভীৰতাটো সকলো সময়তে মেইনটেইন হয় ইয়াত যাতে কাৰ্গো ভেচেলবিলাক চলিব পাৰে আৰু বদৰপুৰ আৰু কৰিমগঞ্জৰ আপোনালোকে টাৰ্মিনেলৰ ক্ষেত্ৰত দেখিলে ইয়াত এটা নতুন ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰা হৈছে যাতে কেৱল ৰেলপথ আৰু ৰোড যাতে নহয় ইয়াত লগে লগে জলপথটোৰ যোগেদি সুচল কৰি পেলাই যাতে এণ্টায়াৰ আমাৰ নৰ্থ ইষ্ট ইণ্ডিয়াৰ ইয়াৰ চুবুৰীয়া ৰাজ্যবিলাকে যাতে আগন্তুক দিনত আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰত যাতে তেখেতসকলে উৎপাদিত সামগ্ৰীবিলাক বিক্ৰী কৰিব পাৰে আৰু লাগতিয়াল সামগ্ৰীবিলাক যাতে বিদেশৰ পৰা আনিব পাৰে এই ব্যৱস্থাবিলাক সুচল কৰা হ'ল মোদী ডাঙৰীয়াৰ নিৰ্দেশত মোদী ডাঙৰীয়াৰ তত্ত্বাৱধানত ভোটাধিকার প্রয়োগের সুবিধা চেয়ে এক সরকারি আধিকারিকের রোষের মুখে পড়তে হলো গাড়ি চালককে গাড়িটি ভোটের জন্য রিকিউজিশন করা হয়েছে এই গাড়ির চালক ভোট দেওয়ার সুবিধা চেয়েছিলেন কিন্তু দায়িত্বপ্রাপ্ত এক সরকারি কর্মী চালককে সম্পূর্ণ বেআইনিভাবে মন্তব্য করেছেন বলে অভিযোগ আমরা 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 ড্রাইভার দিবেন তো আমরা বুট দেবো হয়েছিলাম আমরা হয়েছে ভলান্টিয়ারে যে আমরা বুট না হইলে হইব অধিকার আমার হয়েছে যে আমি বাংলাদেশি আমার বুট হ্যাঁ তোমার কার্ড স্যার কত ড্রাইভার দিবেন আমি বাংলাদেশি কিনে হইলাম ভলান্টিয়ারে আমার প্রতি ভলান্টিয়ার আমার বুট আমার লাগবো এরপরে আমার সব এসছি যে ড্রাইভার বুট না হইলে গাড়ি যেত না ওটাও আমার আমার কিন্তু তারা ড্রাইভার ইন্ডিভিজুয়াল সব সুবিধা করিয়া দিছে স্ট্যান্ড আছে খেলাই স্ট্যান্ড আছে সিডিমে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডর সেক্রেটারি প্রেসিডেন্টে আছে তারা চার্জে যারা আছে তারা বুটর লাইন কাট করিয়া দিয়া দিছে কিন্তু আমরা তো কেউ কিছু করছে না আমরা তো এসটি দিয়ে গাড়ি নিছে আমরা এসটি দিয়ে গেছে আইলাম যে আমরা বুটটা কিলা দিতাম তারা কয় এই কয় হের কাছে যাও হে কয় উপরে যাও দ্বিতীয় কাছে যাও দ্বিতীয় কাছে গেলাম কয় সুবাইন্টনের কাছে যাও সুবাইন্টনের কাছে আইলাম তে তাই কমরুল খেয়ে আমরা চিনি না কয়জন কমরুলের কাছে যাও এখন আমরা খেরোর কাছে পাইছি না আমরা মিডিয়া আনাইছি এখন আমরা বুটটা দিতাম কিলা আমরা তো দেবার অধিকার আছে আর যদি থাকে না হিমন্ত তারা কোপ কাজে ড্রাইভার ইন্ডিভিজুয়াল বুটের দরকার নাই লাগতো নাই যেহেতু আমরা গাড়ি নেপা আমরা নাই আমরা বুট দিতে পারি না তাই কোপ আমরা যে আমরা বুট লাগতো নাই আমাৰ ড্ৰাইভাৰ এই ৰাতিপুৱাৰ পৰা আমাৰ লগত আছে আমাৰ লগত খং কৰি আছে কিবা কৰি আছে পাঁচটা বজাত দি গৈছে আমাৰ প্ৰতিদিনতো বাংলাদেশৰ তিনিটা কৈছে প্ৰতিদিনতো বাংলাদেশৰ ঠিক আছে এইটোতো এতিয়া ফৰ্ম আনিব লাগিব ফৰ্ম অনাৰ পিছত তেখেতে ব্যৱস্থা কৰিম বুলি মই কোৱা নাই আমি বেলেগৰ লগত ওপৰ মহলৰ লগত যোগাযোগ কৰি চাওঁ তাৰপিছত এডিচি আহিলে যদি আপোনালোকৰ ভোটাৰ আইডিয়া দিলে ইয়াৰ পৰা লিষ্ট বনাই আমি চেণ্টাৰ এইকাৰণে কৈ যায় ইয়াক খং কৰি এইটো খাচ মানুহ মোৰ যিটো আজি না খং জিন্দগী করবে না জিন্দগী খং করবে না এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার দেশের সম্পত্তি মুসলমানদের বিলিয়ে দিতে চাইছে কংগ্রেস শিলচরে বললেন পবিত্র মার্গেরিটা বিজেপি সরকার 100 লক্ষ কোটি টাকার ঋণ নিয়েছে যা এক রেকর্ড তথ্য দিয়ে বললেন তৃণমূল সাংসদ সাগরিকা আজ শিলচর সর্বানন্দকে নিয়ে বিজেপির বাইক মিছিল যুব মোর্চা ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই নমস্কার।